আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন, আমি এখন এই প্যাসেজটিতে ভার্বের সঠিক ফর্ম বসিয়ে প্যাসেজটি কমপ্লিট করব। তো ভিউয়ার্স আপনারা সঙ্গেই থাকুন। তো আমরা স্টার্ট করছি আওয়ার ন্যাশনাল প্রাইজ গিভিং সেরেমনি, মানে আমাদের বার্ষিক যেই প্রাইজ গিভিং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এটা কি ড্যাশ অফ স্টার্টে গতকালকে, দ্যাট মিনস এটা বোঝাচ্ছে যে অনুষ্ঠিত হয়ে গেল গতকালকে। তো আমাদের এখানে যে এখানে ক্লু খুঁজতে হবে। একটা প্রিপোজিশন আছে আমাদের এখানে অফ, কোন প্রিপোজিশনের সাথে আমাদের কোন ভার্বের সাথে এই প্রিপোজিশনটা বসলে যথাযথ অর্থ প্রকাশ করে আমাদেরকে ওই ওয়ার্ডটা খুঁজতে হবে। এখানে আমরা দেখি যে টেক অফ মানে হচ্ছে উড্ডয়ন করা বা ছিনিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের কিছু। তো এটার সাথে হয় না, আমাদের অনুষ্ঠিত হওয়া বোঝায়। এখানে রিডের সাথে বা ডেকোরেট, ডেলিভার এগুলির সাথে কোনোটার সাথে হয় না। বিগিনের স্টার্ট অফ তা তো হয় না, বিগিন স্টার্ট দুটার অর্থ একই। তো এখানে আমাদের যেটা হচ্ছে কাম অফ মানে সম্পন্ন হওয়া, দ্যাট মিনস এইটার সাথে হবে। তো এটা যেহেতু স্টার্টে মানে গতকালকের ঘটনা, তার মানে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হবে কেম অফ। ওকে, তাহলে গতকালও আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো। ওকে, উই ড্যাশ আওয়ার ইস ভেরি নাইসলি, খুব সুন্দরভাবে আমরা আমাদের ক্যাম্পাসকে কিছু একটা করেছি। এটা কি করলাম? অঙ্গনকে আমরা কি করলাম? ডেকোরেট মানে সাজালাম। তো যেহেতু অতীতের ঘটনা সেহেতু এইটাও হবে কি ডেকোরেটেড, মানে এটাও ফার্স্ট ইনডিফিনিট ভার্বের ফার্স্ট ফর্ম বলবে অবশ্যই। তো আমরা কি করলাম? আমাদের ক্যাম্পাসটা খুব ভালোভাবে সাজালাম। দ্য সেরেমনি ড্যাশ অ্যাট 3 PM। ওকে, এখানে আমরা জানি যে এই অ্যাড বসে মানে এই অনুষ্ঠানটা 3টা বাজে শুরু হলো। তো এখানে আমাদের দুইটা ভার্ব আছে আমাদের এখানে, স্টার্ট এবং বিগিন দুইটার অর্থই কিন্তু একই, শুরু করা দুইটার অর্থে। তো আমরা চাইলে দুইটা বসাতে পারি, তবে স্টার্টের সাথে বেশি ম্যাচিং হয়। আপনারা স্টার্ট বসাবেন, বিগিন বসালে সমস্যা নাই। তো স্টার্টেড যেহেতু অতীতের ঘটনা, গতকালকের ঘটনা, তো স্টার্টেড এট মানে 3টা বাজে অনুষ্ঠান শুরু হলো। ওকে, আওয়ার হেডমাস্টার আমাদের প্রধান শিক্ষক, এখানে ড্যাশ ওভার দ্য ফাংশন। তো এইখানে আমাদের এই ওভার হচ্ছে ক্লু। এই ওভারের সাথে কোন ভার্বের সাথে এই ওভার বসলে আমাদের পারফেক্ট ম্যাচিং হয়, যে আসলে প্রধান শিক্ষক কি করেন একটা অনুষ্ঠান, তিনি মূলত সভাপতিত্ব করেন। তো এইটার পারফেক্ট যে আমাদের ফ্রেজ ওয়ার্ড সেটা হচ্ছে যে ভার্বাল ফ্রেজ, সেটা হচ্ছে যে প্রিজাইড ওভার অর্থাৎ সভাপতিত্ব করা। তাহলে প্রিজাইড ওভার। তো এখানে যেহেতু অতীতের ঘটনা, যেহেতু গতকাল ঘটনা, তাহলে প্রিজাইডেড ওভার ফার্স্ট ইনডিফিনিট করে দিলাম। প্রিজাইডেড ওভার দ্য ফাংশন অ্যান্ড এডুকেশন মিনিস্টার মানে শিক্ষামন্ত্রী ড্যাশ চিফ গেস্ট। ওকে, শিক্ষামন্ত্রী এখানে কি হতে পারে? আসন গ্রহণ করা বা এমন কিছু। শিক্ষামন্ত্রী কি? শিক্ষামন্ত্রী চিফ গেস্ট প্রধান অতিথি ওয়াজ। এখানে বি, এই যে বি ভার্ব বসবে এখানে। তিনি ছিলেন কি? প্রধান গেস্ট মানে প্রধান অতিথি। ওকে, প্রধান অতিথি। আচ্ছা, তারপর দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন, মানে এখানে বোঝাচ্ছে যে ফাংশনটা শুরু হয়েছে। এখানেও স্টার্ট আমরা ব্যবহার করতে পারি, স্টার্ট উইথ অথবা বিগিন আমাদের বাকি আছে, তো আমরা এখানে বিগিনটা বসাই দিই। এটা বিগিন উইথ, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট অতীতের ঘটনা, তাহলে বিগিন উইথ যে অনুষ্ঠানটা শুরু হলো পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। ওকে, তেলাওয়াত দিয়ে। ওকে, ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার মানে আমাদের একজন সিনিয়র শিক্ষক ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। এইখানে আউট কোনটার সাথে, কোন ভার্বের সাথে আউট দিলে টেক আউট হয়, কিন্তু টেক আউট অর্থ তো এটা না, ছিনিয়ে নেওয়া, ঠিক আছে, বা বাইরে নিয়ে আসা। এগুলি কোনোটার সাথে আসলে আউট শব্দটা বেশি একটা ম্যাচিং করবে না, তবে একটা ওয়ার্ড একটা ভার্বের সাথে হবে, সেটা হচ্ছে রিড আউট। রিড মানে পড়া, রিড আউট মানে হচ্ছে উচ্চস্বরে পড়ে শোনানো। তাহলে রেড এখানে হবে রেড। তো রেড আর রিডের 3টা ফর্ম একই, ভার্বের ফার্স্ট ফর্ম রেড। তো এটা আমাদের ভার্বের ফার্স্ট ফর্মই, বাট এটা যেহেতু 3টা ফর্ম একই, যার ফলে এটা আমরা বুঝতে পারবো না। ওকে, তো রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট মানে বার্ষিক যে প্রতিবেদনটা আছে, এটা আমাদের একজন সিনিয়র শিক্ষককে পড়ে শোনালো। ওকে, অনারেবল চিফ গেস্ট আমাদের মহামান্য যে প্রধান অতিথি বা সম্মানীয় প্রধান অতিথি ড্যাশ ব্রিফ একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখা, সংক্ষিপ্ত বর্ণনা। তো উনি কি করলেন? এখানে আমাদের কোন ভার্বটা আছে, বাকি কি আছে? ডেলিভার আছে, অ্যাডভাইস আছে। এখানে সংক্ষিপ্ত বর্ণনা কি? দেওয়া মানে একটা বক্তৃতা দেওয়া, সেটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে ডেলিভার্ড অতীতের ঘটনা, তাহলে ডেলিভার্ড। ওকে, তাহলে আওয়ার অনারেবল আমাদের প্রধান অতিথি কি করলেন? একটা বক্তৃতা দিলেন, সংক্ষিপ্ত বক্তৃতা। এনকারেজিং মানে উৎসাহ প্রদান করা, এনকারেজিং স্পিচ উদ্দীপনা সৃষ্টিকারী বক্তৃতা বা সাহস প্রদানমূলক মানে একটা বক্তৃতা। এটা এনকারেজিং উৎসাহমূলক একটা বক্তৃতা দিলেন, ঠিক আছে। ওকে, এনকারেজিং স্পিচ এখানে আমাদেরকে যেটা বোঝাচ্ছে, ডেলিভারি ব্রিফ এনকারেজিং স্পিচ। তো একটা সাহসী উদ্দীপনামূলক একটা কি বক্তৃতা দিলেন ড্যাশ আস, আমাদেরকে কি করে, এটা কি করে এখানে আমাদেরকে, এখানে এই যে এখানে অ্যাডভাইস আছে, আমাদেরকে উপদেশ দিয়ে করে, এরকম অর্থ যদি প্রকাশ করে করিয়া যাইয়া, তাহলে ভার্বের সাথে আইনি যুক্ত হয় অ্যাডভাইজিং আমাদেরকে উপদেশ দিয়ে, আমাদেরকে উদ্দীপনামূলক যে একটা বক্তব্য দিলেন বা উৎসাহমূলক। তো এইটা কি আমাদেরকে উপদেশ দিয়ে টু বি, এখানে একটা আচ্ছা, টু বি রেগুলার ইন স্টাডিজ, যাতে আমরা কি করি, আমরা কি পড়ালেখাতে মনোযোগী হই। ওকে, টু বি রেগুলার ইন স্টাডিজ মানে মনোযোগী হতে। ওকে, বা নিয়মিত হতে। অ্যান্ড পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, এবং এখানে এটা যেটা বোঝাচ্ছে যে এটা কি সাথে হবে, এটা টেক পার্ট অংশগ্রহণ করা, এবং বোঝাচ্ছে যে উনি অংশগ্রহণ করলো
মুভমেন্ট একটা কি এগেইনস্ট ইলিটারেসি, মূর্খতা মানে এখানে হচ্ছে অজ্ঞতার বিরুদ্ধে যে আন্দোলন, মুভমেন্ট কি অবস্থান মানে অংশগ্রহণ করলো বা অবস্থান নিল, সেটা আমাদের কোন ভার্বের সাথে? টেক পার্ট, অংশ নেওয়া। আমরা এখানে টেক বসাবো। এখন ভিউয়ার্স প্রশ্ন থাকতে পারে এখানে কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতেছে? ভিউয়ার্স বলে রাখি এইখানে যে টু দ্বারা কিন্তু নন ফাইনাইট ভার্ব শুরু হয়, টু যদি কোনো ভার্বের পূর্বে, তো এখানে কিন্তু যে বি ভার্ব আছে এই ভার্বের পূর্বে কিন্তু টু বসছে, তার মানে এটা অসমাপিক ক্রিয়া হিসাবে এখানে গণ্য হয়েছে। ঠিক আছে, তো এইখানেও কিন্তু এন্ড দ্বারা আরেকটা ভার্ব যুক্ত হয়েছে, যেটার এই টুটা এখানেও বসতো, কিন্তু এটা দুইবার ব্যবহার করা হয় না, ফলে মানে কি জিনিসটা মানানসই হয় না, এটা অতিরিক্ত ব্যবহার হয়ে যায় টু এর। টু দ্বারা এখানে দুটোটাকেই কিন্তু সে কি নন ফাইনাইট করতেছে, অসমাপিক ক্রিয়া হচ্ছে যে কি পড়ালেখায় নিয়মিত হওয়ার জন্য, এবং আরেকটা হচ্ছে যে একটা হচ্ছে কি টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি, মানে মূর্খতার বা আমাদের যে অজ্ঞতার বিরুদ্ধে আন্দোলন, এটাতে অংশ নিতে। এই দুটা অপশন কি আমাদেরকে উপদেশ দিয়েই কিন্তু তিনি একটা এনকারেজিং স্পিচ দিল, মানে বক্তব্য রাখলেন। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে